আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيموا الصلاة وآتوا الزكاة وقال تعالى في موضع آخر إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر لو كانوا يعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে কিংবা দূরে দেশে অথবা প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নিউজ 24 এর সরাসরি আয়োজন ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকের সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল করিম নামাজকে মুসলমানদের উপরে ফরজ করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন, আমরা ঈমান শিখেছি এরপরে কোরআন শিখেছি। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল করিম নামাজের কথা বারবার উল্লেখ করেছেন, বহুবার উল্লেখ করেছেন। তাই এই নামাজকে, ফরজ নামাজকে দৈনিক 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করার গুরুত্ব রয়েছে। আজকে আমরা আলোচনা করব জামাতে নামাজ ঈমান, শৃঙ্খলা ও ঐক্যের প্রতীক। সত্যি জামাতে নামাজ আদায় করা এটা অনেক বড় নেয়ামা, ঈমানের প্রতীক, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। একজন ঈমানদার ব্যক্তি তিনি যখন নামাজে দাঁড়ান তখন ঈমানের উপরে অটল থাকেন, অবিচল থাকেন, আমালের উপরে অটল থাকেন, অবিচল থাকেন, নেক কাজের উপরে অটল থাকেন, অবিচল থাকেন। এবং তিনি নামাজে দাঁড়িয়ে কি করেন? আমরা মনে করছি যে নামাজে দাঁড়িয়ে আমরা সূরা ফাতিহা পড়ছি, সঙ্গে সূরা মিলাচ্ছি, নামাজের ভেতরে আমরা তাসবিহাতগুলো পাঠ করছি। না, এতটুকু তো আছেই। এটা হলো নামাজের বাহ্যিক দিক। আত্মিক যে দিক তা হলো হালাতুল মুনাজাত, আমার রবের সাথে আমি কথা বলছি। আমি যখন রবকে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবে সেখান থেকে উত্তর দেন, আমার কথার উত্তর দেন। আমি বলছি আল্লাহ আপনার সকল প্রশংসা আমি করছি, তিনি উত্তর দিচ্ছেন। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন যখন বলি তখন তিনি বলেন বান্দা কি চাচ্ছ? ইবাদত করছো, সাহায্য চাচ্ছ, কি চাও তুমি? আমরা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনার কাছে সহজ পথ চাই এবং তাদের পথ চাই যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন, তাদের পথ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, যাদের উপরে যোগে যোগে আপনি রাগ করেছেন, গজব করেছেন, আযাব নাজিল করেছেন। এই যে নামাজ আমরা যখন আদায় করি মসজিদে গিয়ে, পুরুষ যারা আছি দেখুন সেখানে ধনী গরিব, লম্বা খাটো কালো ধলা সুন্দর সকল কিছু, সকলেই একসাথে একই কাতারে একই ইমামের পেছনে আমরা নামাজ আদায় করছি। দেখুন কত শৃঙ্খলা ডিসিপ্লিনের সাথে আমরা নামাজ আদায় করছি। সেখানে প্রত্যেকের পায়ের গোড়ালি একসাথে, ইমাম সাহেব বলেন আমরা কাতার সোজা করি, গোড়ালির সাথে গোড়ালি মিশিয়ে আমরা দাঁড়াই। সেখানে কেউ আমরা অন্য কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই, কাদের সাথে কাঁধ মিলিয়ে আমরা সেখানে দাঁড়াই। কত সুন্দর দিক নির্দেশনা, কত সুন্দর নিদর্শন আমরা দৃশ্য জামাতের মাধ্যমে পাই। ঠিক যখন ইমাম সাহেব কেরাত পড়েন আমরা সকলেই হাত বেঁধে ইমামের কেরাত শুনতে থাকি। ইমাম যখন যাচ্ছেন রুকুতে আমরাও যাই রুকুতে, ইমাম যখন সেজদায় যাচ্ছেন আমরাও সেজদায় যাচ্ছি, ইমাম যখন বসছেন আমরাও বসছি। সুবহানাল্লাহ। এই যে নামাজের মধ্যে একটা শৃঙ্খলা, নামাজের মধ্যে একটা ঐক্যের বিষয় পাওয়া যায়, এটা আমাদের মধ্যে যখন নামাজের বাহিরেও থাকবে তখন নিঃসন্দেহে আমরা শান্তি, নিঃসন্দেহে আমরা ঐক্য, নিঃসন্দেহে আমাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ আমরা কিন্তু দেখতে পাবো। আর একজন মানুষের ভেতরে, একটি সমাজে, একটি রাষ্ট্রে, একটি পরিবারে যখন শৃঙ্খলা, ঐক্য, আস্থা ইত্যাদি থাকে, পারস্পরিক বিশ্বাস থাকে, তখন সেখানে শয়তান কিন্তু জায়গা করতে পারে না। শয়তান ওই পরিবারের জন্য বড় পেরেশান থাকে যে পরিবারে ঐক্য আছে, শৃঙ্খলা আছে। উচ্ছৃঙ্খল জীবন মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়।
উচ্ছৃঙ্খল জীবন সুন্দর ফুটন্ত একটি গোলাপকে একেবারে শেষ করে দেয়, ফুটন্ত একটি ফুলকে একেবারে ধ্বংসের অধঃপতনের দিকে নিয়ে যায়। উচ্ছৃঙ্খলতা কখনো ভালো নয়। এজন্য নামাজ যখন ফরজ হয় একজন পুরুষের উপরে, একজন নারীর উপরে, আফআলে মুকাল্লাফ অর্থাৎ শরীয়তের মুকাল্লাফ যখন তিনি হন, তখন অবশ্যই মা বোন যারা আছেন তারা নামাজ আদায় করবেন, আর পুরুষ মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবেন। জামাতে নামাজের মধ্যে আরেকটি বিষয় আমরা দেখতে পাই, পারস্পরিক লেনদেন, পারস্পরিক খোঁজ খবর নেওয়ার একটা সুবর্ণ সুযোগ হয়। স্বাভাবিক কারণে আমরা একে অপরের খবর নেওয়ার সুযোগ হয় না, কিন্তু জামাতে যখন 5 ওয়াক্ত দৈনিক মসজিদে দেখা হয় তখন একে অপরের খবর আমরা নিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সাহাবায়ে কিরাম নামাজ পড়তেন। কোনো সাহাবী যদি আসতে দেরি করতেন বা কোনো সাহাবীর যদি কোনো কারণে অন্য জায়গায় যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম খবর নিতেন। এটাই ইসলামের শিক্ষা, এটাই ইসলামের শিক্ষা। ইসলাম এটি আমাদেরকে শিক্ষা দিয়েছে, ঐক্যর একেবারে সর্বোচ্চ শিখরে অধিষ্ঠ হওয়া যায় কিভাবে, তা কিন্তু ইসলাম শিক্ষা দিয়েছে। আর এরা আমরা নামাজের মাধ্যমে পাই। নামাজ আমাদেরকে কি উপকার দেয়? ঐক্যের মতো মহা নেয়ামা আমাদেরকে দান করে। নামাজ আমাদেরকে কি উপহার দেয়? শৃঙ্খলার মতো মহা নেয়ামা আমাদেরকে দান করে। নামাজ আমাদেরকে কি উপহার দেয়? ঈমানের মতো মহা নেয়ামা আমাদেরকে দান করে। দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতে যাওয়ার চাবি। একজন মানুষ যখন শৃঙ্খলার সাথে নিয়ম রক্ষা করে সময় মতো নামাজগুলোকে আদায় করে, তখন দেখা যাবে যে পরবর্তীতে কোনো কারণে যদি উনি ফজরের সময় উঠতে না পারেন, কোনো কারণে উঠতে না পারেন, সময় মতো উঠতে না পারেন বা জামাতের সময় উঠতে না পারেন, তাহলে তার ভেতরে যে একটা অনুশোচনা, একটা অনুভূতি জীবনে একবার বা দুইবার হওয়ার কারণে আল্লাহ রাব্বুল কারীম পরবর্তীতে তার জামাতে শরীক হওয়ার কারণে, নামাজের প্রতি মহাব্বতের কারণে, তার তাওবার কারণে, তার অনুশোচনার কারণে, বিনয়ের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য দর্শক মণ্ডলী, আসুন আমরা যারা পুরুষ আছি, আমরা যারা নামাজের ফরজ আল্লাহ তাআলা করেছেন, আমরা নামাজগুলোকে জামাতে আদায় করি। জামাতের যখন মসজিদে যাব তখন তো জামাতে আদায় করব। আর যখন মসজিদ ছাড়া কোনো জায়গাতে আমরা যাব, যেখানে অর্থাৎ আমরা কোনো সফরে গিয়েছি, বাইরে কোথাও গিয়েছি, তো সেখানেও চেষ্টা করব জামাতে নামাজ পড়ার। আমার সাথে একজন থাকুক তো দুইজনে মিলে, তিনজন থাকুক তিনজনে মিলে জামাতে পড়ব। তাহলে আমার কখনো জামাত আর মিস হবে না। কারণ জামাত যেহেতু ঈমানের প্রতীক, জামাত যেহেতু শৃঙ্খলার প্রতীক, জামাত যেহেতু ঐক্যের প্রতীক, আমি কখনো জামাত ছাড়বো না। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার কথা আছে শেখ আনোয়ারুল হক, উনি কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন ইনশাআল্লাহ। আমরা ততক্ষণে আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যারা আছেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে কথা বলার জন্য। জি দর্শক, শুনতে পেয়েছেন, আপনি কানেকশনের জন্য চেষ্টা করছেন, ইনশাআল্লাহ আশা করছি আপনি পেয়ে যাবেন। তো যে বিষয়টি আমরা আলোচনা করছি, আমাদের এক দর্শক জানতে চেয়েছেন যে নামাজের ভেতরে আমাদের মন অন্যদিকে চলে যায়। এই যে নামাজ ঐক্যের প্রতীক, যে নামাজ আমাদেরকে শৃঙ্খলা দান করে, যে নামাজ আমাদের কলবে শান্তি দান করে, সে নামাজে যখন দাঁড়াই তখন মন অন্যদিকে চলে যায়। তো শয়তান কি নামাজের ভেতরে ঢুকতে পারে? দর্শক মণ্ডলী, এই প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ, সময় থাকলে। তার আগে আপনাদের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি কুড়িগ্রাম থেকে বলতেছি। জি বলুন। হুজুর, আমার ভাই আমার সঙ্গে যদি সম্পর্ক রাখে তাহলে তার স্ত্রী তার সঙ্গে ঝগড়া বিবাদ লাগায়, মারামারি করে, সংসার করবে না। তাহলে আমি যদি সম্পর্ক না রাখি আমার কি গুনাহ হবে? সুন্দর একটি বিষয় আপনি জানতে চেয়েছেন। আপনার প্রশ্ন উত্তর নিয়ে আমরা কথা বলছি ইনশাআল্লাহ। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমি একটু প্রশ্ন করতেছিলাম। জি বলুন। আচ্ছা, মসজিদের সেক্রেটারি, জি ক্যাশিয়ার এবং সদস্য, এইগুলা যদি কমিটিতে হইতে হয় কি যোগ্যতা লাগে?
একটু বলবেন, ধন্যবাদ। একটু বলবেন। অবশ্যই বলবো, পুরোটাই বলবো, একটু বলবো না। আসসালামু আলাইকুম। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি সুনামগঞ্জ দলামপাড়া থেকে ইনুস বলছিলাম। জি আনাস ভাই, প্রশ্ন বলুন। হ্যাঁ হুজুর, আমাদের মহল্লায় মজ্জাম নাই, তা আমি প্রায় সময় হুজুর এই আপনার আজান দিয়ে থাকি। তো আপনি বলছিলেন যে মসজিদ একটা ঐক্যের জায়গা। একজন আমার মহল্লার একজন ব্যক্তি আছে, সে দাম্ভিকতার সহিত দেয়া ওই যে মজ্জামের যে জায়গাটা থাকে এখানে সে বসে। আমি ইচ্ছা করে তাকে সরাই দিতে পারি কিংবা একটা ফেতনা সৃষ্টি করতে পারি, কিন্তু আমি সেই কাজটা করি না। হ্যাঁ, এটা আমার এই ব্যাপারে আমার কি করণীয়? ধন্যবাদ। তিনটি প্রশ্ন আমরা পেয়েছি, আমরা কথা বলছি, এরপরে ইনশাল্লাহ সময় থাকলে বাকি প্রশ্নের নেব ইনশাল্লাহ। তো যে বিষয়টি বলেছিলাম যে নামাজের ভেতরে অনেক সময় মন আমাদের এদিক সেদিক চলে যায়, তো এটা যাওয়াটা স্বাভাবিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও সাহাবাই কেরাম এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মন নামাজে এদিক সেদিক চলে যায়। রাসূল বলেছেন যে তোমরা নিয়মিতভাবে নিয়ম রক্ষা করে তোমরা নামাজ পড়ো, ইনশাল্লাহ এটা থাকবে না। সত্যি কয়েকদিন এভাবে একাগ্রতার সাথে, বিনয়ের সাথে, খুজুর সাথে নামাজ পড়লে তখন নামাজের ভেতরে মন অন্যদিকে চলে যায় বা অসওয়াসা তৈরি হয়, সেটা কিন্তু থাকে না। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে ভাই বোনের সম্পর্কের কারণে ভাইয়ের স্ত্রী সেখানে চলে যেতে চায় বা ধমকি দেয় বা হুমকি দেয়, তো এই জন্য বোন যদি ভাইয়ের সাথে সম্পর্ক না রাখে তাহলে কোনো সমস্যা হবে কিনা। আসলে ভাই বোনের সম্পর্ক তো এটা না রাখার বিষয় নয়, ছিন্ন করার বিষয় নয়, এটা বিচ্ছিন্ন করা যায় না। আপনি মুখে যতই বলুন যে আমি ভাইকে দূরে সরিয়ে দিলাম, ছিন্ন করলাম, রক্ত কানেকশন, ব্লাড কানেকশন, এটা তো আসলে দূর করা যায় না। এটা আল্লাহ রাব্বি কারীমে তৈরি করে দিয়েছেন। হ্যাঁ, সাময়িকভাবে ভাইয়ের সংসারকে টিকে রাখার জন্য যদি আপনি কোনো আপনি টেকনিক অথবা হিকমত অবলম্বন করেন, তো সেটা আল্লাহ চাহে তো আপনি করতে পারেন একটা ভালো উদ্দেশ্যে, ভালো কিছু করার জন্য, ভালো কিছু পাওয়ার জন্য, এতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আরেকজন প্রশ্ন করেছেন যে নামাজ তো ঐক্যের প্রতীক, সুন্দর একটি প্রশ্ন করেছেন। তো যে নামাজের মাধ্যমে দেখা যাচ্ছে মানুষ ঐক্য, শৃঙ্খলা, ডিসিপ্লিন শিখে বা জানে, আসে, তো সেই নামাজের মধ্যে যদি কেউ দাম্ভিকতা প্রদর্শন করে, আমরা একটু পরে শায়েখ এসেছেন, আমরা তার সাথে কথা বলবো ইনশাল্লাহ। মসজিদ কমিটির যে যোগ্যতা নিয়ে আপনি কথা বলছেন, যে মসজিদ কমিটি থাকার জন্য একজন মানুষের কি কি যোগ্যতা লাগে। আসলে মসজিদ মানে কি? মসজিদ মানে হলো জায়ে সুজুদ, সেজদার জায়গা। মসজিদ মানে হলো বাইতুম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহ পাকের ঘর। মসজিদ মানে হলো পবিত্র একটি স্থান, পবিত্র জায়গা, ইবাদতের জায়গা। তো এই ইবাদতের জায়গার যারা নেতৃত্ব দেবে, যারা কর্তৃত্ব করবে বা কর্তৃত্ব খাটাবে, নিঃসন্দেহে তারা আবেদ হতে হবে, নিঃসন্দেহে মসজিদ সম্পর্কে তাদের জানা থাকতে হবে। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিমে বলে দিয়েছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আমরা শায়েখের কাছে আসবো। শায়েখ, আপনি বহুত কষ্ট করে এসেছেন, ধন্যবাদ আপনাকে। যে মসজিদ কমিটির যে বিষয়টি আপনি শুনতে পেয়েছেন, যে মসজিদ কমিটি হওয়ার জন্য একজন লোকের, সদস্যের কি কি যোগ্যতা থাকা উচিত, খুব সংক্ষিপ্তভাবে শুনবো। জাযাকুমুল্লাহ খায়রা। আলহামদুলিল্লাহ, মসজিদ কমিটির লোকজন যারা হবে তাদের কি যোগ্যতা থাকবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে, যে কমপক্ষে 5টি গুণ তার থাকা লাগবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, 1 নম্বর গুণ হলো আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করা। তৃতীয় হলো আকামুস সালাহ, নামাজ যারা কায়েম করবে। চতুর্থ হলো আতাজ যাকাত, যাকাত দ্বারা দেয়। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টি গুণে যারা গুণান্বিত থাকবে তারাই পৃথিবীর মধ্যে আল্লাহর ঘর মসজিদকে আবাদ করবে। অতএব যারা মসজিদকে আবাদ করবে, আবাদ করার 2টি অবস্থা। একটা হলো যে মসজিদ নির্মাণের মাধ্যমে যেমন আবাদ করা, দ্বিতীয় হলো যে মসজিদের মধ্যে ইবাদতের মাধ্যমে আদায় করা।
তো এই ইবাদত যারা করবে বা মসজিদ বানাবে এমন গুণাবলীর জন্য যদি 5টি গুণ থাকে, তাহলে এদের যারা পরিচালনা করবে, যারা কমিটি হবে, যারা নির্বাহী কাজগুলো পরিচালনা করবে, অবশ্যই তাদেরকে এই গুণাবলী থাকতে হবে। তার সাথে সাথে অতিরিক্ত আরও যে গুণাবলীগুলো থাকা লাগবে সেটা হলো আল্লাহর প্রতি পূর্ণ আস্থার সাথে নিজের মধ্যে আমলের পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে, পরিপূর্ণ আমল করতে হবে, সাথে সাথে সমাজকে পরিচালনা করার জন্য যে সমস্ত যোগ্যতা বা দক্ষতা থাকতে হবে। আপনি চমৎকার বলছিলেন। আরেক ভাই আমাদের প্রশ্ন করেছেন, ইউনুস সাহেব, আর প্রায় প্রশ্ন করে থাকেন যে একজন মুসল্লি এমন আছে যে মসজিদে মুয়াজ্জিন সাহেব যে জায়গায় বসে ওই জায়গাতে গিয়ে উনি বসে পড়েন, হয়তো বা কোনো অহংকার বা দাম্ভিকতা প্রকাশ করার জন্য। তো উনি চাচ্ছেন যে আমি চাইলে উঠাই দিতে পারি, কিন্তু আমি উঠাই না, আমি কাজটি করি না শৃঙ্খলা রক্ষার জন্য। আসলে কি করা উচিত ওনার জন্য, বা এখানে আসলে এই লোক কি কাজটি ঠিক করছেন কিনা? একটা তো হলো যে মসজিদ যেহেতু আল্লাহর ঘর, মসজিদের মধ্যে সকলের অধিকার সমান, যে কারণে আমরা প্রসিদ্ধ কবিতার মধ্যেও জানতে পারি, এক হিসাব মে খারা হো গে মাহমুদ ইয়াজ না কুই বান্দা রাহ আর না কুই বান্দা নেওয়াজ। এর অর্থ হলো যে একই কাতারের মধ্যে রাজা এবং তার ভৃত্য, তার গোলাম দাঁড়িয়ে গেছে। এখানে কোনো মসজিদের মধ্যে আসার পর রাজার প্রজার কোনো বিভেদ নেই, সেই হিসাবে সকল মানুষের এই মসজিদের অধিকার আছে। তবে এই ক্ষেত্রে একটা প্রাধান্য যে মসজিদের মধ্যে সর্বপ্রথম আসার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন যে মানুষ যদি জানতো প্রথম কাতারে কি ফজিলত ফায়দা, এবং সেটা পাওয়ার জন্য লটারি দিয়ে হলো সে আগে যাওয়ার চেষ্টা করত। এই জন্য মসজিদে যারা প্রথমে আসবে তাদের জন্য অধিকার হলো যে তারা প্রথম কাতারে প্রথম সফে বসবে, সামনের দিকে বসবে। বসার মধ্যে এটাও হাদিসের মধ্যে আসছে, প্রথমে ইমাম সাহেবের মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল হয়, তারপরে তা ইমাম সাহেবের পিছনে যে আছে তার ডান দিকে। অতএব ইমাম সাহেবের পিছনের ডান দিকে সারি বা কাতারকে আগে পূরণ করা, তারপরে বাম দিকেরটা করা। এখন যেই ব্যক্তি আগে আসছে তার অধিকার হলো আগে বসবে। কিন্তু এখন এখানে নির্ধারিত 2টা জায়গা আছে। একটা হলো যে ইমাম সাহেব, যেহেতু ইমাম সাহেব যে নির্ধারিত জায়গায় ইমাম সাহেবই দাঁড়াবে, আর ইমাম সাহেবের পিছনে যারা থাকেন তারা হল মুয়াজ্জিন অথবা মুয়াজ্জিনের মতো এমন লোকরাই দাঁড়ানো উচিত যারা ঘটনাক্রমে কোনো সময় যদি ইমাম সাহেবের নামাজ ফাসিদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে নামাজের কায়েম মোকাম হয়ে ইমামতি করার মতো যোগ্য লোকরাই পিছনে থাকা উচিত। এখন সে যদি এরকম অবস্থার মধ্যে থাকে, তাহলে সে যদি সেই মসজিদের মধ্যে পিছনের কাতারে বসে ইমাম সাহেবের পিছনে অথবা মুয়াজ্জিনের সাথে, তাতে কোনো আপত্তি নেই, উঠাই দেওয়ার কোনো বিষয় নেই। অর্থাৎ মুয়াজ্জিনের সাথে যদি বসে তাতে কোনো সমস্যা নেই, যেহেতু মসজিদ কমিটি বিচার বিবেচনা করে একজন মুয়াজ্জিনকে নিয়োগ দিয়েছেন। উনি যেমন মুয়াজ্জিন এবং ইমামের অনুপস্থিত উনি নামাজ পড়েন। আবার দেখা যাচ্ছে যে মুসল্লিরাও সাধারণত সকলের পেছনে নামাজ পড়তে চায় না, একটা ব্যাপার আছে, যে কোনো লোকের পেছনে নামাজ পড়তে চায় না। এই জন্য তো ইমাম মুয়াজ্জিনের প্রয়োজন হয়, ইমামতি করার জন্য অনেক যোগ্যতা আসলে লাগে। তো এই জন্য যদি উনি ওই ধরনের কিছু নিজেকে মনে করেন, তাহলে তো মুয়াজ্জিনের প্রয়োজন নেই, মুয়াজ্জিনের কাজ আপনি করুন, আপনি ওখানে বসুন, নামাজ পড়ুন। যেহেতু মুয়াজ্জিন আছে, সব কিছু ঠিক আছে, এবং সকলেই ডিসিপ্লিন বা শৃঙ্খলা রক্ষার জন্য এভাবে সিস্টেম করেছে। এটাই যে দুইজন মানুষ অর্থাৎ ইমাম আর মুয়াজ্জিনের জায়গা রেখে এরপর ইমাম পিছনে মুয়াজ্জিনের জায়গাতে আসলে বসা উচিত না, এবং বসলে কেউ যদি আগে এসে বসে তাকে উঠায় দেওয়া উচিত। তবে ইউনুস ভাই, আপনাকে বলবো যে আপনিও যদি উনি মুয়াজ্জিনের জায়গায় বসে যায়, তাহলে তাকে উঠানো, তাকে পরে বুঝিয়ে বলতে হবে, কারণ মসজিদ ঝগড়ার জায়গা নয়, মসজিদে উচ্চ কথা বলার জায়গা নয়। পরে তাকে বুঝিয়ে বলতে হবে, যদি বুঝে আলহামদুলিল্লাহ, না বুঝে তার হেদায়েতের জন্য দোয়া করা, যে কোনোভাবে বোঝানো, কোনোভাবে ঝগড়া পর্যন্ত এটাকে নেওয়া যাবে না। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, প্রশ্ন বলুন। আমি আপনাদের অনেক পুরাতন দর্শক। জি, আলহামদুলিল্লাহ। আমার 2টা প্রশ্ন। একটা হলো পবিত্র টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন বলুন। জি, লেখা হায়াত বাড়ানো না, আল্লাহ হায়াত বাড়ানো না, কমানো না, তাই আমি হায়াত দেওয়া কোন সময় পড়ি নাই। আমার হাজবেন্ড মারা গেছেন, বুঝছেন। আর আরেকটা প্রশ্ন, হুজুর, ধন্যবাদ। আপনার স্বামী ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক ওনাকে গরিকে রহমত করেন, আমরা দোয়া করছি। হায়াত বাড়ানো বা কমানো সম্পর্কে জানতে চেয়েছেন মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বস্তুর জন্যই আজালাম মুসাম্মা, নির্ধারিত একটা সময় রেখে দিয়েছেন। যেমনি মানুষের জন্য বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেককে মৃত্যু সুধা পান করতে হবে, কিন্তু কখন আসবে
এটা কেউ জানে না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আজাল মানে হলো মানুষের মৃত্যু নির্ধারিত সময়, সেটা যখন আসবে এক মুহূর্ত আগেও করা হবে না, এক মুহূর্ত পরেও করা যাবে না। তবে আপনি যে প্রশ্নটা করেছেন যে হায়াত বাড়ানোর দোয়া করা যায় না, কথাটা আসলে এরকম নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়ার ব্যাপারে। আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্না হায়াতা খায়রুল লি, যে আমার হায়াতটা যদি আরো দীর্ঘ হলে বা আরো লং টাইম থাকলে এটা আমার জন্য কল্যাণকর হবে, তাহলে আমাকে আপনি হায়াত বাড়ায় দেন। আর যদি আমার হায়াত আরো দীর্ঘ হলে আমার গুনাহের মাধ্যমে অকল্যাণকর হবে আমার জন্য, তাহলে সেটা ফাকবিদনি, আমাকে আপনি আপনার কাছে নিয়ে নেন। তাহলে সেই ক্ষেত্রে এই হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে যে হ্যাঁ, হায়াতের মধ্যে যদি মঙ্গল, এই জন্য আমরা অনেক সময় দেখি যে আমাদের নেক হায়াতের জন্য দোয়া করি বা নেক হায়াতের জন্য আমরা দোয়া করতেও থাকি, সেই জন্য করতে পারেন। আর স্বামী যেহেতু মারা গিয়েছে, সেই জন্য এখন আপনার কাজ হবে যে তার রূহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন। জি দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলেছি, যে বিষয়টি সূচনা করেছি, যে জামাতে নামাজ পড়া ঈমান, শৃঙ্খলা এবং ঐক্যের প্রতীক। চলুন নামাজকে হাঁ বলি, জামাতে নামাজ পড়ি এবং নামাজে বা জামাতে নামাজ পড়ার যে ফায়দা বা উপকারিতা অর্জন করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নিউজ 24-এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরা সাথে থাকুন, এসাবাদ ব্যক্ত করে বিদায় দিচ্ছি। আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হচ্ছে দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক। মুখতাসার। اللهم أنت السلام ومنك السلام إليك رجع السلام حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মায়া করে আমাদের জীবন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিন। ইয়া আল্লাহ, যে আমল করলে আপনি রাজি খুশি হয়ে যান, সেই আমলগুলো করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের উপর যে ফরজিয়তগুলো আছে, যে ফরায়েজ আছে, ইয়া আল্লাহ তার মধ্যে ঈমান এবং আমল, ইয়া আল্লাহ ঈমানকে মজবুত রাখার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমলের মধ্যে আমাদেরকে প্রত্যেককেই মুকিমিনাস সালাহ, নামাজ যেন আমরা কায়েম করতে পারি, নামাজের মধ্যে পাবন্দি করতে পারি। আল্লাহ পুরুষ যারা আছে আমরা জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, সেই তৌফিক আপনি দান করুন। ইয়া আল্লাহ আমাদের নামাজগুলোকে আপনি কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ এই নামাজকে আমাদের জন্য হাসরের ময়দানে আল্লাহ নাজাতের উসিলা বানিয়ে দিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সাথে যারা আরো হাত তুলেছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ সকলের গুনাহ খাতাগুলিকে মাফ করে দিন। ইয়া আল্লাহ দয়া করে মায়া করে আমাদের দোয়াকে আপনি কবুল মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ আজকে যাদের আয়োজনে, যাদের ইয়া আল্লাহ মেহনত এবং পরিশ্রমে, কলা কৌশলে আমরা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আল্লাহ সেই আয়োজকদেরকে আপনি কবুল মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ বসুন্ধরা গ্রুপকে আপনি কবুল করে নিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।